সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমন্ত্রণ জানাচ্ছি যমুনার মাসব্যাপী সেহরির আয়োজন বরকতময় সেহরিতে। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। যুদ্ধ করছেন যারা করোনার সাথে, সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। দর্শক, এই আয়োজনে প্রতিদিন আমরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আজ যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এলো কোরআন নাজিলের মাস। আলোচনা করবার জন্যে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এদেশের দুজন প্রথিতযশা আলেমে দ্বীন এবং বিশিষ্ট ইসলামিক স্কলার। আমার ঠিক ডান দিকে রয়েছেন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, যিনি মুহাদ্দিস, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আছেন এদেশের আরেকজন প্রথিতযশা আলেমে দ্বীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। বারাকাল্লাহু ফিকুম। দর্শক, অন্যরকম দিনে, মহামারীর দিনে রমজান মাসকে পেলাম। এ মাসেই নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। বিশ্ব মানবতা যখন অন্ধকারে যেন নিমজ্জিত না হয়, আল্লাহ তাআলা তাদের আলোর পথ দেখাবার জন্যেই কোরআন নাজিল করেছেন। এই কোরআন আমাদের জীবনে মানবার মধ্য দিয়েই জীবন সুন্দর হবার কথা, ভারসাম্যপূর্ণ সুন্দর পৃথিবী হবার কথা। কিন্তু কোরআন থেকে যখন দূরে চলে যাই, সমস্যা হয় তখনই। এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। শুরুতেই আমরা ডক্টর মনজুর ইলাহি আপনার কাছে আসতে চাই। কোরআন নাজিলের মাসটা পেলাম এবার অন্যরকম দিনে, কি বলবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি কিন্তু শুরুতে বলেই দিয়েছেন যে করোনার যে মহামারী চলছে, ঠিক এমনই একটা বিপদের ঘন ঘটায় এই পবিত্র রমাদান মাস আসলো। এই বিপদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকতের মাস আসলো, সেটা কিন্তু আসার কথা। এবং করোনার মধ্য দিয়ে আজকে বিশ্ব মানবতা যেভাবে অগ্রসর হচ্ছে এবং কোরআনের যে আহ্বান তওবার দিকে, ইস্তেগফারের দিকে, এর সাথে কিন্তু রমাদানের আহ্বান একাকার হয়ে যাচ্ছে। ফলে আশা করা যায় যে এই বিশ্ব মুসলিম তারা যদি এই রমাদানের সিয়াম সাধনা করে, ইবাদত করে, কিয়ামুল লাইল করে, তারা যদি দান খয়রাত সাদাকা বাড়িয়ে দেয় এবং তারা যদি কোরআন অধ্যয়ন করে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে এবং সেটাকে তাদের ব্যক্তি সমাজ জীবনে বাস্তবায়ন করে, তাহলে এবং আল্লাহর কাছে হাত তোলে, তাহলে আল্লাহ তাআলা হয়তো এই মহামারী থেকে বিশ্ব মানবতাকে খুব দ্রুতই মুক্তি দিতে পারেন। আমরা সে আশাই করছি। এবং আমাদের কাছে মনে হয় রমাদান কিন্তু এবারের রমাদান এই সময়ে সেই বার্তা নিয়ে কিন্তু আমাদের কাছে হাজির হয়েছে, যাতে আমরা আল্লাহমুখী হই, যাতে আমরা আল্লাহর দেয়া তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকি এবং যাতে আমরা এই বিপদেও পথহারা না হই, ক্ষিপ্ত না হই এবং এই বিপদে বিভ্রান্তির মধ্যে আমরা না পড়ে যাই, কিংবা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানের মধ্যে নিজেদেরকে লিপ্ত না রাখি। আমাদের জন্য ফরজ হচ্ছে আসলে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আর মানে যেমন আমরা তো শুরু করলাম রমাদান, তাই না? এর মধ্যে আমরা একদম প্রথম দিকেই এখনও আছি। তাহলে পুরো রমাদান কিন্তু পড়ে আছে। পুরো রমাদানের জন্য একটা প্ল্যান করা দরকার। এটা উম্মাহ যেমন প্ল্যান করবে, আমরা ব্যক্তিরাও ঠিক সেভাবে প্ল্যান করব, কোরআন নিয়ে, আমাদের ইবাদত নিয়ে, আমাদের সিয়াম নিয়ে, আমাদের আমল নিয়ে এবং যাবতীয় সব কিছু নিয়ে। প্লাস আজকের করোনা যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের কী করণীয়, এটা নিয়ে কিন্তু ভাবা দরকার। এবং এ ব্যাপারে আমি যতটুকু জানি, বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন নানামুখী গবেষণা প্রজেক্ট তারা কিন্তু হাতে নিয়েছে। একজন মুসলিম হিসাবে আমরাও ব্যক্তিগত কিছু প্রকল্প হাতে নিতে পারি, যে যেমন করোনা আসলে কী শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদেরকে, কী পরিবর্তন সাধন করছে আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, বৈশ্বিক জীবনে, তাই না? কিছু না কিছু পরিবর্তন তো সাধিত হচ্ছে। আমরা যেমন করোনাকে ফেস করছি, পাশাপাশি করোনা কিন্তু বেশ কিছু শিক্ষাও আমাদের জন্য রেখে যাচ্ছে। অতএব এই সব কিছু মিলিয়ে, পজিটিভ এবং নেগেটিভ মিলিয়ে, একটা শিক্ষা আমাকে খুব আন্দোলিত করে। আমরা খুব বেশি ব্যস্ত, পৃথিবী ব্যস্ত, বিশ্বের সব কিছু যেন ব্যস্ত, পরিবারকে সময় দিই না, সন্তানদের সময় দিই না। অথচ আপনি দেখবেন যে একটা কোয়ারেন্টিন সময়ের মধ্য দিয়ে কিন্তু কোরআনের প্রাপ্তি গাড়ে হেরায়। যে আমরা ঘরে সময় দিই না, কিন্তু আল্লাহ তাআলা এখন রমজান এবং করোনা সব মিলিয়ে আমাদের জন্য এক অর্থে বোধহয় একটু গোছালো জীবন রিয়ালাইজেশন করবার বোধহয় একটা স্কোপ দিয়েছে। আমি আপনার কাছে
আসতে চাই ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, আপনার কাছে আসি। কোরআন এসছে বিশ্ব মানবতার মুক্তির জন্যে এবং নির্ভুল একটি কিতাব মুসলমানরা পেয়েছি। আমরা তাদের তো সকল ক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্বের জায়গায় থাকবার কথা ছিল, আমরা কি শ্রেষ্ঠত্বের জায়গায় আছি কিনা? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ আপনাকে। আসলে কথা ছিল কোরআন শ্রেষ্ঠ কিতাব, তার ছোঁয়ায় যারা যাবে তারাও শ্রেষ্ঠ হবে, এটাই তো স্বাভাবিক। এবং এটা এমন এক কিতাব যেই মাসে নাজিল হয়েছে সে মাস শ্রেষ্ঠ মাস, যে রাতে নাজিল হয়েছে সে রাত হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ। যে উম্মার কাছে এসেছে সে উম্মাও কিন্তু কুনতুম খায়রা উম্মা, উম্মাতের মাঝে শ্রেষ্ঠ। আবার যে শিখবে শিখাবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সেও হবে শ্রেষ্ঠ। কিন্তু সে শ্রেষ্ঠ কিতাব যারা আজকে ধারণকারী তারা পৃথিবীতে কিন্তু শ্রেষ্ঠত্বের জায়গায় নেই। এর কারণ হচ্ছে কোরআন থেকে তারা দূরে সরে গেছে। আল্লাহ তাআলা কিন্তু কোরআনওয়ালাদের সম্মান নিজে বাড়িয়ে দেবেন এই মর্মে তিনি কিন্তু কোরআনে ঘোষণা দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাঝ থেকে যারা ঈমানদার হবে এবং আহলে ইলম হবে। এখানে কোরআনের ইলম নিশ্চয় আল্লাহ তাআলা বুঝিয়েছেন, যারা কোরআনের ইলম লালন করবে ইয়ারফাইল্লাহু, আল্লাহ নিজে তাদের দাম বাড়িয়ে দেবেন, সম্মান বাড়িয়ে দেবেন, দারাজাত তাদের মর্তবা বাড়িয়ে দেবেন। এখন আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, কিন্তু আমরা কেন আজকে সে পজিশনে নাই? কারণ হচ্ছে কোরআন আমরা আজকে ছেড়ে দিয়েছি। এই কোরআন এসেছিল জাহিলিয়াতের যুগে, যে যুগের মানুষগুলো মানুষ ছিল না, অমানুষ হয়ে গিয়েছিল। কোরআন তাদেরকে প্রকৃত শ্রেষ্ঠত্বের জায়গায় কিন্তু এনে দিয়েছিল। এবং আমরা দেখেছি কোরআনওয়ালারা অর্ধ পৃথিবী শাসন করেছিল। একসময় মুসলমান যেখানে ছিল উন্নতি, সমৃদ্ধি, সম্মান, ইজ্জত তাদের পায়ে চুমু দিয়েছিল। অর্ধ পৃথিবী আল্লাহ তাদের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু আজকে সে মুসলমান পৃথিবীর সব জায়গায় অবহেলিত, লাঞ্ছিত। আল্লামা ইকবালের প্রসঙ্গে বলেছেন, ও জামানে মে মুআজ্জাস্তে হামেলে কোরা হোকর আর তুম খার হয়ে তারকে কোরা বানকর। যে ওই জামানার মুসলমানেরা সম্মানী ছিল কারণ তারা কোরআনের হামেল ছিল, কোরআন বহনকারী ছিল। এক হাতে ছিল প্রতিরোধের তলোয়ার, প্রতিবাদী সুর, অন্যায় যেখানে প্রতিবাদ করেছে তারা সেখানে। আরেক হাতে ছিল কোরআন। আরেক হাতে কোরআন। এখন তো আমরা দেখি প্রচুর কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত খতম দেওয়া হচ্ছে, তারাবিতে পড়া হচ্ছে, মিলাদ অনেকে করছেন, দোয়া খায়ের করছেন, আছেই তো। আসলে কোরআনটা এখন শুধু চর্চা, তেলাওয়াতে আছে, বাস্তব জীবনের চর্চায় কিন্তু নেই। আপনি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক বলয়, যদি সবটার দিকে আমরা তাকাই, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আমরা কোথায় দেখব কোরআনের অনুশাসন? কোরআনের অনুশাসন কিন্তু নাই বললেই চলে। শুধু নামকা ওয়াস্তে তেলাওয়াতটা এখনো আছে, তাও যে পরিমাণ তেলাওয়াত থাকা দরকার সেটাও নেই। না বুঝে পড়ছে একদল লোক, কোরআনের হাফেজ আলেম, কিন্তু উনিও কোরআন অনেকে অর্থ জানেন না। আর কোরআন কিন্তু পাঠকও কমে গেছে। আপনি অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার পাওয়া যাবে যারা দেখে কোরআন পড়তে পারে না। এবং আপনি দেখুন যে দেখে পড়ে কি লাভ? আমি যতটুকু জানি 80 থেকে 90% নামাজি হবেন, যারা নামাজ পড়েন, সালাত পড়েন, যাই বলি না কেন, তারা নামাজে পঠিত যে দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল এবং সূরা, তার কোনো বাক্যেরই অর্থ বুঝে ফিল করে নামাজ পড়েন না। এমন একটা ভাষা তারা মুখে আওড়ান যার অর্থ তারা জানেন না। এই নামাজটা কতখানি তার প্রতি তার ইফেক্ট করবে? এটা তো একবারে বাস্তবতা যেটা আপনি বলছেন। কিন্তু আমরা যদি আরো একটু নিচ থেকে আসি, তাহলে আপনি 100 জন মুসলিমের সন্তানের মাঝে কোরআন দেখে পড়তে পারে কতজন? যারা দেখে পড়তে পারে তাদের মাঝে বিশুদ্ধ তেলাওয়াত জানে কতজন? যারা বিশুদ্ধ তেলাওয়াতের হাফেজ আলেম আছে তাদের অর্থ জানে কতজন? যেটা আপনি বলছেন যে নামাজে কি পড়ছে সে নিজেই জানে না। অর্থ যারা জানে তার মাঝে ব্যাখ্যা জানে কতজন? ব্যাখ্যা যে কয়জন জানে আমল করছে কতজন? আমরা টোটাল মুসলিম জাতি আজকে যেন প্রতিযোগিতা করছি কোরআন ছাড়ার জন্য। আর যখন মানুষ কোরআন ছেড়ে দিয়েছে তখনই মুসলমানের কপাল পুড়ে গেছে। তারা একবারে সর্বোচ্চ আসন থেকে তারা সর্বনিম্ন আসনে চলে গেছে। এই সর্বনিম্ন আসন থেকে বেরিয়ে আসবার জন্য কি করা যেতে পারে ডক্টর মনজুর ইলাহি? সেই জায়গা থেকে বের হয়ে আসতে হলে কি করতে হবে সেটা কিন্তু এই আলোচনার মধ্যেই আছে, সেই ইঙ্গিতটা আছে। সেটা হচ্ছে কোরআন ভালো করে বোঝা এবং কোরআনকে বাস্তবায়ন করা।
সে কথাটাই কিন্তু আল্লাহ তাআলা কোরআন নাজিলের উদ্দেশ্য হিসেবে বর্ণনা করেছেন আল কোরআনে এভাবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। তোমার প্রতি একটি বরকতময় গ্রন্থ আমি নাজিল করলাম যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে এবং বুদ্ধিমান ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। উপদেশ গ্রহণ করা মানে হচ্ছে আসলে বাস্তবায়ন করা। আর চিন্তা গবেষণা তো তখনই হবে যখন সে কোরআন বুঝবে। অতএব এই দুটো কাজই হচ্ছে কোরআন নাজিলের অন্যতম উদ্দেশ্য, এবং এই দুটো কাজ যখন উম্মাহ করবে, আমরা সবাই করব, সমাজে আমরা যারা আছি বসবাস করছি মুসলিম হিসাবে, তখনই কিন্তু সমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। তখনই সেই সর্বনিম্ন স্তর থেকে উঠে আমরা কিন্তু অনেক উপরে উঠতে পারবো। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা হাদিসে সুন্দর করে বলেছেন, আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে একদল লোককে অধপতিত করেছেন, আরেক দল লোককে সমুন্নত করেছেন, উপরে উঠে দিয়েছেন। তো সমুন্নত যারা হতে চায় এ হচ্ছে তাদের নেচার। আমরা যদি কোরআনকে বুঝি, উপলব্ধি করি, কোরআনের প্রতি শ্রদ্ধা রাখি এবং সেটাকে আমাদের বিভিন্ন আপনি বলেছেন শ্রদ্ধার কথা, সম্মানের কথা, সেগুলো কিন্তু আমাদের দেশে করে। আপনি দেখবেন যে খুব সুন্দর করে কোরআন শরীফ গিলাফে ঢুকিয়ে তাকের মধ্যে যত্নের সাথে রাখা হয়, মাঝে মাঝে চুমু খাওয়া হয়। এই কোরআনকে সবাই শ্রদ্ধা করেন। আমি যেটি জানতে চাই যে যারা ইসলাম ধর্ম প্র্যাকটিস করবার চেষ্টা করেন, ইমানদার বলে দাবি করেন, মোটামুটি নামাজ কালাম পড়েন, আপনি দেখবেন যে তাদের মধ্যেই বিশেষত আমাদের দেশে বহুধা বিভক্ত, মানে কাদা ছোড়াছুড়ি, নিজেরা দলাদলি এবং ফিতনা ফাসাদ আমরাই নানাভাবে সৃষ্টি করছি। প্রশ্ন হচ্ছে আমাদের কোরআন অবিকৃত, কিন্তু এত পথ, এত মত, এত ফিতনা কেন? কোরআন অবিকৃত থাকবার পরেও বিষয়টা জানবো। একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক দেখছেন বরকতময় সেহরি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। শেখ, আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে। জি, আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তরে আমি বলবো, প্রথমত কোনো সন্দেহ নেই সবাই কিন্তু কোরআনের প্রতি শ্রদ্ধাশীল, যেহেতু এটা একটা দ্বীনি গ্রন্থ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত, সবাই শ্রদ্ধাশীল। কিন্তু যে শ্রদ্ধাটা আমাদের মধ্যে আছে সেটা অনেকটা হচ্ছে একটা রেয়ার শোপিস। আমরা যখন বাসায় রাখি তার প্রতিও কিন্তু আমাদের একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা থাকে। ওটা ভেঙে গেলে কিন্তু আমরা খুব বেদনাহত হই, তাই না? কোরআনটাকে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এটাকে ওই শোপিস বানিয়ে ফেলেছে। বাসার মধ্যে কোরআনের অনেকগুলো সুন্দর কালেকশন থাকে, খুব সুন্দর জেল থাকে। অতএব শ্রদ্ধা ঠিক আছে, কিন্তু এতটুকু শ্রদ্ধা যথেষ্ট নয়। কারণ যে লোকটা কোরআনকে এত সুন্দর শোপিস হিসাবে বাসায় রাখলেন, তিনি কোরআনের আইন বিধান কতটা মেনে চললেন, কোরআনের নির্দেশ কতটা ধারণ করলেন। তিনি কোরআন যে সালাতের কথা বলেছে, জাকাতের কথা বলেছে, যে হজ ফরজ হওয়ার কথা বলেছে, কোরআন যে সাদাকা দেওয়ার কথা বলেছে, ইনফাক ফি সাবিলিল্লাহর কথা বলেছে, আরও ভালো ভালো সমস্ত কত সুন্দর সুন্দর নির্দেশ দিয়েছে, এটা কতটা তিনি মানলেন। কোরআন যে একটা স্বচ্ছ, সৎ, সুন্দর, চরিত্রবান জীবন যাপনের কথা বলেছে, সেটা আমরা কতটা মানলাম। সেই জায়গাটা যদি আমরা ভায়োলেট করি তাহলে তো এই শ্রদ্ধা আসলে কখনো আমাদের জন্য থাকে না। একটা বিষয় জানতে চাই যে অনেকে এভাবে কথা, আপনি বিভিন্ন জায়গায় লিখাও আছে, আমি নাম নিতে চাই না, বাংলাদেশের প্রায় সকল মসজিদে ওই বইটা আপনি দেখবেন, সেখানে এরকম লেখা আছে যে তুমি কোরআন বুঝতে যেও না, কোরআন যদি বুঝতে যাও অন্তত তোমার 17টা ভাষার উপরে পাণ্ডিত্য লাগবে, তাহলে তুমি কোরআন বুঝবে। সুতরাং কোরআনের অনুবাদ পড়া যাবে না, তাফসির পড়া যাবে না। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো, এটা বলে আমি আরেকটা জিনিস, আপনি যেটা বলেছেন যে মানুষ আমরা বিভক্ত হয়েছে কিনা, সেদিকে আমি একটু ইঙ্গিত করব। প্রথম কথা হচ্ছে যে কোরআন বুঝাটা আমভাবে সকল মুসলমানের উপর ফরজ। আচ্ছা, যার যতটুকু সাধ্য আছে, সে যদি অনারবও হয় তাহলে আরবি ভাষা শিখে কোরআনের মূল জিনিসটা, মূল বক্তব্যটা কিন্তু তাকে বুঝতে হবে। এটা 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 কিন্তু কোনো অপশনাল বিষয় না। আর কোরআন ভিত্তিক ইজতিহাদ যেটা বড় গবেষণা, কোরআন থেকে ইসলামিক রুলিং বা বিধানগুলো ডিরাইভ করা, ইস্তেমবাদ করা, এটার জন্য আরও অনেক যোগ্যতা দরকার। হয়তো তিনি সেদিকে ইন্ডিকেট করেছেন, কিন্তু সবাই মুজতাহিদ হবে না, হওয়ার প্রয়োজন নাই। কিন্তু মুজতাহিদ হবে না বলে সে কোরআন বুঝবে না, পড়বে না, কোরআন মানে অর্থ জানবে না, এটা কিন্তু অসঙ্গত। এই ধরনের কথাটা কখনো শুদ্ধ নয়। এখন আসি, আপনি যে কথাটা বলেছিলেন যে এই একই কোরআন পড়ে, এত সুন্দর আল্লাহর কিতাব পড়ে আমরা এত বিভক্ত হচ্ছি কেন, সেটাও কিন্তু আমাদের আলোচনার মধ্যে একটু ইঙ্গিত আছে। সেটা কি, যখন আমরা কোরআনের প্রতি এত শ্রদ্ধাশীল অথচ কোরআনের অর্থ জানি না, বুঝি না, তাহলে কোরআনের মেসেজটা তো আমরা বুঝি না।
তাহলে এখন কি হচ্ছে, এখন মুসলিম লোকেরাই এক একজন নিজের মন মতো করে দিনকে ব্যাখ্যা করছে, কারণ কোরআনের সাথে তার সত্যিকার রিলেশন নাই। কোরআনের জ্ঞান যদি আমি ধারণ না করব তাহলে এক হবো কি করে? আমাদের সবার বিভক্তি থেকে এবং অনৈক্য থেকে মুক্তি পেতে হলে আমার তো মূল যে একক মেসেজ সেটা তো জানতে হবে। একই মেসেজটা জানার পরে একই ধরনের মাইন্ডসেট হবে আমাদের মধ্যে, একই জ্ঞান আমাদেরকে আলোকিত করবে, তাহলে না মানুষের মধ্যে ঐক্য তৈরি হতে পারে। আর যদি এই জ্ঞানটা দ্বিধা বিভক্ত হয়ে যায়, যে যার মতো ব্যাখ্যা করে, কোরআনের আয়াতগুলো আপনি দেখবেন অনেক লোকেরা যারা কোরআন ভালো করে বুঝে না, তারাও কিন্তু আয়াতকে তার নিজের বিভ্রান্তি, নিজের ভুল ব্যাখ্যা, নিজের ভুল মতের দিকে দলিল হিসাবে পেশ করছে। এটা খুবই অদ্ভুত একটা বিষয়। তাহলে করণীয় তো কি? তাহলে কি কোরআন পড়বো না? সেটা থেকে উঠে আসার জন্য, এই বিভক্তি থেকে আসার জন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআনকে নতুনভাবে পড়তে হবে। প্রথমত এখানে কয়েকটা জিনিস, কোরআনের তেলাওয়াতটাকে শুদ্ধ করতে হবে, যেটা তাজভিদ এর মাধ্যমে হবে। দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা বোঝার জন্য আরবি ভাষার বেসিকটা শিখতে হবে। এটা কঠিন কিছু না, এখন পৃথিবীব্যাপী আরবি ভাষা শেখার অনেক অনলাইন কোর্সও আছে, আমাদের ঢাকা শহরে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। অনেক জায়গায় কোর্স আর হয়। থার্ড হচ্ছে এই আরবি ভাষার বেসিকটা শেখার পরে আমাদের প্ল্যান নিতে হবে আল্লাহর এই একমাত্র ভাষণ যা তিনি একবারে দিয়েছেন, আর কিন্তু কোনো ভাষণ আল্লাহ দেবেন না, মানে আল্লাহর কোনো ভাষণ আমাদের কাছে আর আসবে না। এই ভাষণটাকে খুব ভালো মতো একটু রপ্ত করা, বোঝা। এই বোঝার পরে দ্বিতীয় হচ্ছে যে আমরা দেখেছি এইটা বোঝার পরে তো পৃথিবীর বহু মুসলিম ইসলাম গ্রহণ করেছে। ডক্টর রোজে গারোদি, ডক্টর মরিস বুখাই, ইউসুফ ইসলাম, এদের কথা আমরা গত 20-30 বছর ধরে জানি। এরকম আরও অনেক বহু লোক আছেন, তারা সবাই শুধু কোরআন পড়েই, এমনকি কোরআনের তাফসির না, কোরআনের ট্রান্সলেশন, আরবিটাও না, ট্রান্সলেশন পড়ে তারা মুসলিম হয়েছেন। তাহলে কি পেয়েছেন তারা? আসবো একটু আমরা আজাদ ভাইয়ের কাছ থেকে আসি। আজাদ ভাই, আপনি কি মনে করছেন? আসলে আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন এমন একটি সময়, যে সময়টা তামাম পৃথিবীর সকল মানুষ নাম দিয়েছিল ওই সময়কালের আইয়ামে জাহিলিয়া, দি ইরা অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। কোরআন তাদেরকে কোন জায়গায় নিয়ে গিয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছিলেন জীবনের শেষ দিকে, খায়রুল কুরুনি কারনি, যে তোমরা যে যুগের নাম দিয়েছ অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, আমি নবী মুহাম্মদ ঘোষণা করে যাচ্ছি আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, যে আমি এই কিতাব নাজিলই করেছি আপনি মানুষকে এর মাধ্যমে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখিয়ে দিয়েছিলেন। তিনি সূরা ফাতিহা পড়ে অথবা সূরা বাকারা পড়ে ফু দিয়েছেন, আর অন্ধকার যুগ আলোকবর্তিকায় পরিণত হয়েছে। ব্যাপারটা কিন্তু তা ছিল না, ব্যাপারটা ছিল তারা এটা ধারণ করেছে। এখন কোরআন যে ব্যক্তি ধারণ করবে তার মাঝে পরিবর্তন আসবেই, যেটা মহতারাম আমাদের ডক্টর মঞ্জুর এলাহি ভাই বললেন, যে এই যে মরিস ভোকাইলির মতো বা এই জাতীয় আরও যারা কোরআন শুধু তিলাওয়াত করেই মানে এনেছে, কাফেররা কোরআন পড়ে মোমেন হচ্ছে, আর আমরা মোমেনরা ঘরে বসে আছি, কোরআন ঘরে আছে, আমরা ধরছি না। এই জন্যই কিন্তু আমাদের অবস্থান খারাপ হয়ে গিয়েছে। যে আজকে আমরা আলহামদুলিল্লাহ, আপনি দেখেন সার্টিফিকেটধারী শিক্ষিতের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। আজ থেকে 20 বছর পিছনে গেলে একটা গ্রামে MA পাস পাওয়া যেত না, 10 গ্রাম মিলে একজন MBBS পাওয়া যেত না। কিন্তু আজকে অভাব নেই, অ্যাভেলেবেল প্রতিটা প্লেটে কিন্তু এখন MA পাস 2-4 জন পাওয়া যাচ্ছে। কিন্তু ভালো মানুষ কি পাওয়া যাচ্ছে? যদি প্রশ্ন করা হয় ভালো মানুষ কমেছে না বেড়েছে, আমরা সবাই একমত হব নিশ্চয় কমেছে। এর কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আসলে নৈতিকতার শিক্ষা ব্যতীত ভালো মানুষ হতে পারে না। আর নৈতিকতার উৎস, অনেকে এমন বলবার চেষ্টা করেন আমার মনুষ্যত্ববোধ, আমার কমন সেন্স, আমার রুচিবোধ, আমার পার্সোনালিটি, এগুলো জ্ঞানের মধ্য দিয়ে ডেভেলপ করলেই মানুষ সৎ থাকবে, পরকালের ভয়ের প্রয়োজন নেই, বা আর এক জীবনের শাস্তির ভয়ের এটা কোনো প্রয়োজন নেই, আমার পার্সোনালিটি ডেভেলপ করলেই হবে। আসলে এটা কিছু মানুষের ধারণা হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যখন জবাবদিহিতা থাকবে না তখন শৃঙ্খলা থাকবে না। একটা অফিসের দিকে যদি আমরা তাকাই, যে কোনো প্রতিষ্ঠানে যদি জবাবদিহিতা না থাকে, লোকগুলোকে চাকরি দেওয়ার পরে বলা হয় প্রত্যেকে পার্সোনাল চিন্তার আলোকে নিজের মানবিকতার কারণে প্রতিষ্ঠান চালাক, আদৌ কি চলবে? মোটেও না। কারণ হচ্ছে এই চিন্তায় মানুষকে শাসন করে খুব কম, বরং জবাবদিহিতা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রত্যেকটা মানুষ আখেরাতের চিন্তা মাথায় যখন থাকবে, এই চিন্তা তাকে মোটিভেটেড করবেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদের যে নৈতিকতার দিকগুলো তুলে ধরেছেন, এটা এমন ডিভাইন একটি বুক, স্বর্গীয় কিতাব, যেটার প্রতিটা শব্দ মানুষের মাঝে পরিবর্তন আনে, এবং আনে বড় মাপের পরিবর্তন।
এই জন্য একজন ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল তার একটি চমৎকার উক্তি আমি উদ্ধৃত করি প্রায় জায়গায়, আজকেও বলছি। তিনি বলছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, ইউ লিভ 4th ইয়ার, ইউ উইল বি গেট 5th ইয়ার, দ্যাট ইজ রাস্কেলিটি। তিনি বলেছেন যে যদি তুমি তোমার সন্তানকে 3টি আর শিখাও, রিডিং, রাইটিং অ্যান্ড এরিথমেটিক, লেখা পড়া, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক, কিন্তু ইউ লিভ 4th ইয়ার, দ্যাট ইজ রিলিজিয়ন, যদি ধর্মীয় শিক্ষা, নৈতিকতার শিক্ষা তাকে না দাও, সে যত বড় শিক্ষিত হোক, ইউ উইল বি গেট 5th ইয়ার অ্যান্ড দ্যাট ইজ রাস্কেলিটি। তুমি ফিরে পাবে 5ম আর, সেটা হবে বদমাইশি। এই যে উনার একটা অভিজ্ঞতা উনি আমাদের কাছে এক্সপ্রেস করলেন, এর সাথে কিন্তু বাস্তবতা মিলে যায়। কারণ বর্তমান যুগের দিকে তাকান, আমাদের দেশে বিশেষ করে যে যারা ক্রাইম করছে, তাদের মাঝে অশিক্ষিত লোক যারা, তাদের ক্রাইম এবং ক্রাইমের ধরন, আর যারা শিক্ষিত তাদের ক্রাইম এবং তাদের ক্রাইমের ধরন, আমরা যদি দেখি আকাশ পাতাল ব্যবধান আমরা দেখি। এর কারণ হচ্ছে যে যখন মানুষ নৈতিকতার শিক্ষাবিহীন অন্য শিক্ষা বেশি পায়, তখন তার বুদ্ধি, চেতনা, চিন্তা সবটা কিন্তু বিপথে সে বেশি খাটায়। এই জন্য যত মানুষ শিক্ষিত হবে, তাদের শিক্ষার ভিতটা যেন আল্লাহর কোরআন হয়। এবং এটা এমন এক চমৎকার কিতাব যে এর সাথে সম্পৃক্ত যে হবে, আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নেন। যখন কোনো ব্যক্তি আল্লাহর দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, তার পায়ে যদি জুতা নাও থাকে, গায়ে সেরা জামাও থাকে, ফেরেশতারা তার পদতলে নিজের পাখা বিছাতে থাকে। আমরা তো মুসলিম, আমাদের বিশ্বাস করি। কিন্তু এখন ওই কিতাব, যে কিতাবের টাচে গেলে শ্রেষ্ঠ হওয়া যায়, ফেরেশতার পাখার উপরে পা রাখা যায়, ওই কিতাবকে আমরা ধরছি সেভাবে না। ধরার কারণেই আজকে আমরা হয়তো শিক্ষিত পাচ্ছি, কিন্তু প্রকৃত মানুষ কম পাচ্ছি। এই জন্য মানুষ প্রকৃত অর্থে তখনই মানুষ হবে যখন সে কোরআন হাদিসের শিক্ষায় নিজেকে গড়ে তোলে, তা বাস্তব জীবনে আমল করবে। এবং এটা যারা করবে তাদের ভিতরে আল্লাহর ভয়টা বেশি তৈরি হবে, এটাই স্বাভাবিক। আমরা আসবে একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক দেখছেন বরকতময় সেহরি, ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাআল্লাহ। স্বাগত আর একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ ডক্টর মনজুর এলাহি। প্রথমত কোরআন নাজিলের মাস রমজান পেয়েছি, সেই সাথে আমরা লকডাউন পেয়েছি, কোয়ারেন্টাইন পেয়েছি, এখন চমৎকার সুযোগ কোরআন অধ্যয়ন করার। আমি মোটা দাগে আপনার কাছে জানতে চাই যে আমাদের বাচ্চাদেরকে আমরা আসলে কিভাবে কোরআন পড়াটা শেখাবো। অনেকে আমরা দেখি যে এখন পরীক্ষা শেষ, তোমরা একটু শিখো, তো একটু শিখলো, আবার একটু চাপ চলে আসলো, এখন বাদ, আবার নতুন হুজুর, মানে কি যে একটা অবস্থা। এই শৈশবে একটু রিডিং পড়াই শিখবে, নাকি বাচ্চাদের একেবারে সিলেবাস করে দেবে? কিভাবে আসলে কোরআনটা অধ্যয়ন করা উচিত? জি, ধন্যবাদ এই প্রশ্নের জন্যে। আমি মনে করি এবারের রমাদান, যে সময় আসলে লকডাউনও চলছে এবং বিশ্বব্যাপী লকডাউন, শুধু বাংলাদেশে না, মুসলিম দেশগুলোতে, অন্য সকল দেশগুলোতে, তো এই সময় আমাদের জন্য হতে পারে একটা টার্নিং পয়েন্ট, মানে টার্ন টু দ্য কোরআন, কোরআন থেকে ফিরে আসা। রমাদান তো সে উপলক্ষ, রমাদান হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস। অতএব আমরা যদি একটু প্ল্যান করতে পারি, তাহলে আমরা নিজেরা, আমাদের বাচ্চারা, আমাদের গৃহস্থালির মধ্যে আরও যে সমস্ত মেম্বাররা আছেন, ফ্যামিলি মেম্বার, তারা সকলে মিলে কিন্তু কোরআন শেখার একটা সুন্দর ব্যবস্থা করতে পারি। প্রচুর সময় আমাদের হাতে, এই রমাদানে কোনো অফিস নেই এবং আমাদের আল্লাহমুখী হওয়া দরকার, তওবা ইস্তেগফার দরকার, তাহলে কোরআনটা আমরা শিখে নিতে পারি। বাচ্চাদের কথা আপনি বলেছেন, আমাদের আসলে এখনকার জীবনে, প্রাত্যহিক জীবনে কোরআনটা আসলে একপেশে হয়ে গিয়েছে, অর্থাৎ কোরআনটাকে আমরা প্রায় বাদই দিয়ে ফেলেছি। যে কথা আপনি বললেন, বাচ্চার জন্য হয়তো একজন টিচার ঠিক করি, সে 1 মাস পড়ায়, আবার আরেকজন আসে, এটা হয় না। প্রথম কথা হচ্ছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি কোরআনকে সিরিয়াসলি আল্লাহর কিতাব হিসাবে মানে অধ্যয়ন করব কিনা। এই সিদ্ধান্ত তো নেওয়াটা খুব জরুরি। তাহলে আমরা যারা বড়রা আছি, আমাদের বাচ্চারা আছে, তাহলে সবাই শেখার জন্য একটা সিরিয়াস প্ল্যান নিতে পারি। বাচ্চাদের জন্য আমরা মনে করি নিজেরা যতটুকু, এখন তো যেহেতু লকডাউন, এখন আর বাইরের লোকজন, এখন টিচার, হাউস টিচার পাওয়া যাবে না, তাহলে নিজেরাই তাদেরকে শেখাতে পারি। বিভিন্ন অনলাইন সোর্স ব্যবহার করা যেতে পারে। অনলাইন সোর্স ব্যবহার করা যায়, সুন্দর। হ্যাঁ, আমরা শুরুতেও বলেছিলাম যে অনলাইনের মাধ্যমে অ্যারাবিক এবং কোরআন দুটি শেখা যায়, এবং অনেকগুলো অনলাইন গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে একজন আরেকজনকে শোনায়, এবং এখানেও টিউটর রাখা যেতে পারে, যে একজন টিউটর অনলাইনে আমাদেরকে
1 ঘন্টা সময় দিলেন, এটা হতে পারে হ্যাংআউটে, হতে পারে গুগল ক্লাসরুমে, হতে পারে জুম সিস্টেমের মধ্য দিয়ে, নানা সিস্টেম এখন আছে। এই সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের বাচ্চারা তাদেরকে একসাথ করে, যেখানে ফ্যামিলিতে কয়েকজন বাচ্চা থেকে 2জন 3জন যাই থাকুক, এরা সব একসাথে পড়তে পারে। আর আমরাও কিন্তু কোরআনটাকে, মানে এই জন্য বলছি যে প্রথম প্ল্যানটা হবে তেলাওয়াতটাকে শুদ্ধ করা। কোরআনের তেলাওয়াত শুদ্ধ না হলে কোরআন পড়তে আসলে ভালো লাগবে না। যার তেলাওয়াত শুদ্ধ, দেখবেন যে তার নিজেরও কোরআন পড়তে ভালো লাগে। সে যখন এই মানে আমরা বাংলা ভাষাভাষী হবার কারণে দেখা যায় যে কিছু অক্ষর আছে, যেমন হা, কফ, কঠিন না। ইত্যাদি, অনেকে মনে করি এই জীবনটা শেষ করে ফেলে শুধু শুদ্ধ শিখতে গিয়ে, আগে শুদ্ধ করে শিখে নিই, বুড়ো হয়ে যায়, অর্থটা আর পড়া হয় না। ছোট বাচ্চাদের 1 মাসে কোরআন একদম পুরো শুদ্ধ করে শিখতে পারে তারা। আর বড়দের একটু সমস্যা হয়, যারা ভুলভাবে কোরআন শিখেছে তাদের একটু সমস্যা হয়, তারা হয়তো লং টাইমে নেবে। এবং হাদিসে কিন্তু তাদের ব্যাপারে ছাড় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তা করে, অর্থাৎ তোতলায়া কোরআন পড়ে, তার সওয়াব ডাবল। মানে ভুল উচ্চারণ করলো তোতলানোর কারণে হোক, বা তার মানে জিহ্বা সেটা ঠিকমতো রপ্ত করতে পারছে না, এই কারণে হোক, তাহলে তার সওয়াব ডাবল। তাহলে তো এখানে মানে আল্লাহর পক্ষ থেকে কোনো কমতি নাই, কমতি হচ্ছে আমাদের প্ল্যান নেওয়া দরকার। আমরা যারা যতটুকু পারি সাধ্য অনুযায়ী যদি শিখি আর বাচ্চাদের শেখানোর ব্যবস্থা করি, এর পাশাপাশি কিন্তু আরেকটা প্ল্যানও নিতে হবে, সেটা হচ্ছে কোরআন বোঝার প্ল্যান। আমি বলবো যে ছোট বাচ্চাদের এবং আমরা ছোট সূরা থেকে শুরু করবো। এই জন্য দেখেন হেফজোখানা কি করে, 30 পারা থেকে শুরু করে না, শেষ পারা থেকে? হ্যাঁ, শেষ পারা থেকে শুরু করে, কারণ শেষ পারার সূরাগুলো রপ্ত করা সহজ। আর আমরাও সালাতের মধ্যে সেই সূরাগুলো পড়ি। আপনিও কিন্তু আজকে বলেছিলেন যে আমরা অনেকেই সালাত পড়ি, অথচ সালাতের মধ্যে কী পড়ি বুঝি না। তাহলে আমরা সূরা ফাতিহার অর্থ এবং ছোট ছোট সূরাগুলো, বিশেষ করে 30 পারাটাকে এই রমাদানে রপ্ত করার জন্য যদি একটা প্ল্যান নেই, তাহলে আশা করি যে ওই যে কোরআন না বোঝার যে একটা মানে প্রবলেমের মধ্যে আমরা আছি, সেটা থেকে উঠে আসতে পারবো, আমাদের সন্তানদেরকে কোরআনমুখী করতে পারবো, আমরাও কোরআনমুখী হতে পারবো। না বোঝার কথা যখন বললেন, আমি একটু ডক্টর আজাদ আপনার কাছে আসতে চাই। আমরা মসজিদে শুনি যে হুজুররা ঘোষণা দিচ্ছেন জুমার দিনে যে ভাইয়েরা আমরা দোয়া করব, অমুকের ছেলে 1 খতম, অমুকের ছেলে 1 খতম, 5 খতম এরকম দিয়েছে। আমরা কিন্তু কখনো কোনো দিন শুনি নাই যে, বা ইমাম সাহেবকেও কখনো বলতে শুনি নেই যে আপনি বুঝে বুঝে খতম দিয়েছেন নাকি না বুঝে খতম দিয়েছেন। না বুঝে পড়লে তো বোঝা গেল না তো আমল করা গেল না তো দাওয়াতের কাজ করা গেল না। আর যদি বুঝে পড়তেন তাহলে তিনি নিজে আমলও করতে পারতেন, তিনি দাওয়াতের কাজও করতে পারতেন। তো এই যখন অবস্থা, তখন কোনটার গুরুত্ব আসলে বেশি? কেউ যদি বাংলা অর্থটা খতম করতে চায়, সে সওয়াব পাবে কি না, নাকি আরবিতেই মুখস্থ করতে হবে, বুঝে পড়ার গুরুত্ব কম? আসলে কোরআন হচ্ছে শব্দ এবং অর্থ দুটার সমন্বিত রূপ। এখন আমরা শুধুমাত্র শব্দগুলো পড়ছি, অর্থের দিকে আমরা খেয়াল দিচ্ছি না, তাহলে কিন্তু পূর্ণাঙ্গ কোরআন এটাকে বলা গেল না। কোরআন হলো শব্দ অর্থ দুটা মিলে, তাহলে নাজমান ও মাহানান, এখন দুটি মিলে যদি কোরআন হয়, তাহলে আমরা একটি দিককে এমনভাবেই আমরা এড়িয়ে গেলাম মৃত্যু পর্যন্ত। আসলে কোরআনের মতো মাজলুম কিতাব পৃথিবীতে আর নেই। এটা সবচেয়ে মাজলুম কিতাব। যেটা মোহতারাম বলছেন যে একটা পত্রিকা যখন আমরা পড়ি, তখনও কিন্তু আমরা অর্থটা বুঝে পড়ি। যারা ইংরেজি পড়ে বোঝে না, তারা কিন্তু ডেইলি স্টার কিনে না, অবজারভার কিনে না, তারা বলে যে ইনকিলাব দাও, এরপরে প্রথম আলো দাও। কেন? কারণ সে জানে যে ওইটা পড়ে লাভ নেই, আমি বুঝবো না। কিন্তু কোরআন আমরা পড়ছি, বুঝিয়ে না। এটা আসলে কোরআনের প্রতি আমাদের এক প্রকার জুলম। এজন্য আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতেই হবে যে কোরআনের মৌলিক যে সমস্ত মাসাইলগুলো, এগুলো কিন্তু আমাদের জানা ফরজ। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। তাহলে এই যে শিখতে হবে, জানতে হবে, পড়ছি অথচ বুঝছি না, এর চেয়ে পড়িতে আবার কী হতে পারে? এই জন্য আমি মনে করি যে আমাদের এই টেন্ডেন্সি থেকে বের হওয়া লাগবে। যে আমরা শুনেছি হাদিস, হ্যাঁ, যে ব্যক্তি 1টি হরফ পড়ে 10 নেকি পায়, ঠিক আছে, কিন্তু সে নেকি পাবে, কিন্তু যিনি নেকি দেবেন তিনি দেখছেন যে সে আমার কিতাব বুঝছে না, বুঝার চিন্তাটাও নেই। না, মানে আমি একটা জিনিস বলি যে আমরা যে নামাজে দাঁড়িয়ে যে সূরা, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল এগুলো পড়ি, আল্লাহর সামনে যে বিশেষত সূরাগুলো পড়ি, আমরা কি আমাদের বসের সামনে গিয়ে দাঁড়িয়ে
বস যদি কোনো অ্যাসাইনমেন্ট দেয় সেটা যদি তাকে বুঝিয়ে দিই যে বস আমি এটা কমপ্লিট করেছি, এই নেন এইভাবে ভেবে করেছি। তো আল্লাহর অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো আমি সালাতে দাঁড়িয়ে মুনিবের সামনে এখন বলছি যে আমি ওনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলা। এরপর আপনি তেলাওয়াত যেটা করছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে আপনি যা পড়ছেন নামাজে, আপনি নিজে না বোঝার কারণে তো কোরআনের পূর্ণাঙ্গ অর্থ এখানে আসছে না, যেহেতু আপনি বোঝেননি। কোরআন তো শব্দ অর্থ দুইটা মিলে, তাহলে আল্লাহ যে কোরআন পড়তে বলেছেন তার অর্ধেকটা তো আপনি বাদ দিলেন। আসলে কোরআন তো হলো লাইভ প্রেসক্রিপশন, এটা জীবনের সংবিধান। যখন ডাক্তাররা আমাদের প্রেসক্রাইব করে তখন উনি যখন লিখে দেন যে ওষুধের নাম এই, আমরা কি শুধু মুখস্থ করে কাজ শেষ? নিশ্চয়ই না। আমরা মুখস্থর চেয়ে গুরুত্ব দিই যে কোন ওষুধটা যে বুঝে গ্রহণ করা এবং সেবন বিধি মেনে সেবন করা। তাহলে আল্লাহ যদি লাইভ প্রেসক্রিপশন হিসেবে কোরআন দেন, তাহলে আমরা বুঝতেও চেষ্টা করলাম না, মানতেও চেষ্টা করলাম না, শুধু আউড়িয়ে যাচ্ছি। তাহলে তো প্যারাসিটামল বলার মতো হয়ে গেল, কিন্তু খাওয়ারও খবর নেই, সেবন বিধি মানারও খবর নেই। এই জন্যই কোরআন বাস্তবে সমাজ আজকে কার্যকর রূপ দেখাতে পারছে না। কোরআন হচ্ছে এমন এক জীবন্ত কিতাব যেটাকে ফুটতে দিতে হবে। যে আপনি গোলাপ ফুল তার সৌরভ ছড়াবে কখন? যখন ফুটবে। এখন তার পাপড়ির সৌন্দর্য বিকিরণ করবে কখন? চোখে কখন সে খুব মজা দেবে? যখন তার পাপড়িগুলো মেলে ধরবে। যদি আজকে কোরআনকে আমরা কিতাবের ভিতরে পাতার ভিতরে রেখে দিয়ে ভালো করে গিলাপ দিয়ে বেঁধে তেলাওয়াত করার পরে তাকে রেখে দেই, কোরআন তার সৌরভটা ছড়াবে কিভাবে? ছড়াবে না। আমরা একটু ডক্টর মঞ্জুরির আপনার কাছে আসতে চাই। একটা বিষয় নিয়ে বেশ বিতর্ক শুনি মাঝে মাঝে, যে অজু সহ কোরআন ধরা যাবে, অজু ছাড়া ধরা যাবে, অথবা যাবে কি যাবে না, এই নিয়ে নানান রকম কথা জানতে চাই আপনার কাছে। জি, প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, একটা জায়গায় ইখতিলাফ আছে আর বাকি জায়গাগুলোতে ইখতিলাফ নাই। কোন জায়গাগুলোতে ইখতিলাফ নাই সেটাই আগে বলি। ঐক্যের জায়গাটা আগে আসলে এক্সপোজ করা দরকার, কারণ আমাদের অবশ্যই ঐক্যটা বেশি, ঐক্য হওয়া সহজ হবে। কিন্তু আমরা অনৈক্যর জায়গাটাকে দেখায় মনে হয় যেন এই জাতির লোকরা খালি অনৈক্যই করে। ব্যাপারটা তা নয়। যেমন সর্বসম্মতিক্রমে কেউ যদি মুখস্থ আল কোরআন পড়ে, হাফেজ হোক বা না হোক, তার যতটুকু মুখস্থ আছে, তাহলে অজু লাগবে না। মুখস্থ আরবি কোরআন পড়লে অজু লাগবে না। দ্বিতীয় হচ্ছে, যদি কোরআনের গ্রন্থটা এমন হয় যে সেখানে আরবি তাফসিরও আছে, অথবা বাংলা অনুবাদ বা তাফসির আছে, অথবা ইংরেজি কিংবা অন্য যে কোনো ভাষার অনুবাদ বা তাফসির আছে, তাহলে এই গ্রন্থ স্পর্শ করেও কোরআন পড়তে কোনো অসুবিধা নাই। তাহলে ইখতিলাফটা একটা জায়গায়, সেটা হচ্ছে যখন আরবি মুসহাফ থাকে, যেমন এমন একটা গ্রন্থ যেটাতে শুধু কোরআন আছে আর কিছু নাই, সেখানে কোনো আরবি তাফসিরও নাই, অন্য ভাষার তাফসিরও নাই, এটাকে বলা হয় আরবি মুসহাফ। আল মুসহাফ আল আরবি আল কোরআনি, কোরআনের মুসহাফ, আর কিছু নাই এখানে। সেই গ্রন্থটা স্পর্শ করে ধরে তেলাওয়াত করা যাবে কিনা, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। বিষয়টা ইখতিলাফ, আপনি মানে কিছু ব্যাখ্যা আর টেক্সট থাকলে টাচ করা যাবে, আর সবটাই যদি কোরআনের আরবিক ভার্সন বা ফরম্যাটটা থাকে সেটা টাচ করা যাবে না। বিষয়টা খুব এটা হাদিসের দলিল সঙ্গে আছে। যায়। হ্যাঁ, হাদিসের দলিল। এখানে যুক্তি চলবে না। এখানে আল কোরআনে আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সেটা কি এই টেক্সটকে বোঝানো হয়েছে নাকি লৌহি মাহফুজে? এটা নিয়ে ইখতিলাফ আছে, এটা ইখতিলাফ আছে। কারণ লা ইয়ামাসসুহু ইল্লা তাহিরুন, এটা আবু দাউদের হাদিসেও আছে। সব জায়গায় ফেরেশতা বোঝানো হয়নি, হাদিস দ্বারা ফেরেশতা বোঝানো হয়নি। যারা হাদিসকে অস্বীকার করে তারা শুধু কোরআন দিয়ে বোঝাতে চায় যে ফেরেশতা। এখানে বুঝতে হবে, আল্লাহ তো দেখেন আমাদের জন্য তো সবকিছু সহজ করেন। একটা মানুষ দিনে যদি 8 ঘন্টা ঘুমায়, 60 বছর হায়াত পেলে সে 20 বছর ঘুমায়। আর অজু ছাড়া যদি সে 8 ঘন্টা থাকে, তাহলে সে আরও 8 ঘন্টা সে কোরআন থেকে দূরে থাকে। এখানে যুক্তি চলবে না। এখানে কোরআন এবং হাদিসের বক্তব্যই প্রধান, এবং বলা হচ্ছে আপনি মুখস্থ পড়েন অসুবিধা নেই, আপনি তাফসির থেকে পড়েন অসুবিধা নেই। আর এটা হলো জমহুর উলামায়ে কেরামের বক্তব্য। জমহুর উলামায়ে কেরাম মানে হচ্ছে যুগের শতকরা 90 জন, প্রত্যেক যুগের শতকরা 90 জন উলামায়ে কেরামের বক্তব্য, এই 1400 বছর ধরে। আপনি সেটাকে ঠেলে ফেলে দিতে পারেন না আপনার যুক্তির কারণে। কেউ কেউ যুক্তি দিয়েছেন, এবং আমি বলি একজন প্রখ্যাত আলেমও কিন্তু অজু ছাড়াই আরবি কোরআনটা টাচ করা যাবে বলেছেন, তিনি শেখ আলবানী রাহিমাহুল্লাহ। কিন্তু এতে উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই, বা উল্লসিত হওয়ারও কোনো কারণ নেই। কারণ শেখ সালেহ বিন উসাইমিন, বিন বাজ, এরকম আরও অনেক বড় বড় ফিকহ একাডেমির অনেককে আমরা দেখেছি, তারা বলেছেন যে না, আরবি মুসহাফটার জন্য অজু করা ওয়াজিব। সমস্ত যুগের অধিকাংশ উলামায়ে কেরামের এই মতটাই শুদ্ধ। আচ্ছা, এখন এটাকে আপনার আপত্তি করার কোনো কারণ নাই। আপনি যদি ভিন্ন মত পোষণ করেন, করতে পারেন, কিন্তু এই মতটাকে উড়িয়ে দেওয়া
ভুল বলারও কোনো কারণ নেই। এটা জমহুর উলামা কেরামের মত, তার পেছনে আছে কোরআনের দলিল, তার পেছনে আছে হাদিসের দলিল, এবং এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখার কোনো কারণ নাই। কারণ কোরআন পড়ার তো ভিন্ন সোর্স আছে। ইউসুফ ইসলাম কি আরবি কোরআনটা পড়েছিল? ডক্টর রোজে গারুদি কি আরবি কোরআনটা পড়েছিল? ডক্টর মোরেজ বোকে কি আরবি কোরআনটা পড়েছিল? বুঝতে হবে। সুতরাং এর মধ্যে কোনো ষড়যন্ত্র তত্ত্ব নেই এবং এর মধ্যে কোনো সমস্যাও নেই। কেউ যদি কোরআনকে জায়েজভাবে অজু ছাড়া পড়তে চায়, তার উপায় আছে। আপনি ইলেকট্রনিক ডিভাইস থেকে পড়েন। ইলেকট্রনিক ডিভাইসে টাচ করে করা যাবে কিনা? হ্যাঁ, ইলেকট্রনিক্স ডিভাইসটায় যখন কোরআনটা আপনার এক্সপোজ হবে, তখন ডিভাইসটা আপনি ধরতে পারবেন, কারণ এটা তো হলো একটা সফটওয়্যার। তাহলে সেটা পারবো, এটা পারবো না কেন? হ্যাঁ, কারণ এটা তো পুরো কোরআন। এই কোরআনটা অস্তিত্বশীল। সেখানেও তো কোরআন শরীফ আছে। নো, এই কোরআনটা, এখানে আমি বলেছি যুক্তি চলবে না। ডিভাইসটা মুসহাফ না। ডিভাইসটা একটু পরেই আপনি কিন্তু এটাকে গুটিয়ে ফেলতে পারছেন। কোথায় কোরআন? এই ডিভাইসটা খুললে কি কোরআন পাওয়া যাবে? যেমন ধরেন, ডিভাইসটা কেন পাওয়া যাবে না তার আরেকটা যৌক্তিক কারণ বলছি। হ্যাঁ, সেটা হলো আপনার মাথায় কিন্তু কোরআন আছে। অজু লাগে না। আপনি যখন ধরেন অপবিত্র অবস্থায় গোসল যখন ফরজ হবে, তখন কি সফট ভার্সন? সেটা সফট ভার্সন। অতএব সফট অসংখ্য ভার্সনে ধন্যবাদ ডক্টর মনজুর ইলাহি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আপনাদের দুজনকেই সময় দিয়ে আলোচনা করার জন্য। জাযাকাল্লাহ। দর্শক, শেষ করব। আজ আমরা কথা বলছিলাম কোরআন নিয়ে। আমার খুব কষ্ট হয়, একটা কবিতা আমার ভেতরে খুব কষ্ট দেয়। কবিতাটি লিখেছিলেন ইন্ডিয়ার এক সাবেক প্রেসিডেন্ট, নাম পণ্ডিত দয়াল শর্মা। তিনি লিখেছিলেন, समझने की किताब थी पढ़ने की किताब बना दिया, আমল কি কিতাব থি দোয়া কি কিতাব বানা দিয়া। সংক্ষেপে বলছি অর্থটা, বলছে বোঝার মতো একটা বই ছিল, মুসলমানরা সেটাকে শুধুই পড়ার মতো একটা বই বানিয়ে ফেলেছে। আমল কি কিতাব থি, করবার মতো একটা বই ছিল, কিন্তু মুসলমানরা এটাকে দোয়ার কিতাব বানিয়ে ফেলেছে। লিখেছেন, জিন্দাউ কা দস্তুর থা মুর্দউ কো মনসুর বানা দিয়া। জীবন্ত মানুষের জন্য সংবিধান ছিল, মৃত মানুষের জন্য নানান নিয়ম কানুনের বই মুসলমানরা বানিয়ে ফেলেছে। তিনি লম্বা কবিতা, শেষে বলেছেন, এ মুসলমানো ইয়ে তুমনে কিয়া কিয়া। মুসলমানরা, তোমরা এটা কি করেছো? হয়তো তিনি বলতে চেয়েছেন, পৃথিবীর শাসন তোমাদেরই করবার কথা ছিল, কিন্তু তোমরা আজ শাসিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত। দর্শক, চলুন কোয়ারেন্টাইনের এই টাইম কোরআনময় হোক, কোরআনের টাইম হোক। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।